তোর সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হবে সে ইমামুন জাইর। তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম মানুষের খাদেম হওয়ার জন্য, তোকে আমি ক্ষমতা আধিপত্য বিস্তারের জন্য দেই নাই। আধিপত্য বিস্তার শুধুমাত্র আমি করব, আমি আল্লাহ করব। আমি আল্লাহর আধিপত্যের ভিতরে থেকেই তোকে আমি জাতির খাদেম বানিয়েছিলাম। আজকে তুই জাতির সমস্ত সম্পদ নষ্ট করে লুণ্ঠন করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব কিছু তৈরি করেছস মানুষের রক্ত শোষা গ্রামের পরিশ্রমের অর্থ দিয়ে। এগুলোকে এমনি এমনি চলে যাবে? আমরা কিয়ামতের ময়দানে সব পাই পাই করে হিসাব নিব। যদিও দুনিয়ার আদালতের মধ্যে হচ্ছে না, আল্লাহর আদালতে 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য সময় এখনো আছে, এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আমাদের দেশে কুকুরকে হত্যা করলে বিচার পাওয়া যায়, জলজ্যান্ত একজন মানুষকে দিন দুপুরে ঢাকার মতো একটি শহরে যে গুলি করা হত্যা করা হয়েছে, গোয়েন্দা বিভাগ করে কি? কাজটা কি তাদের? এগুলা কি জেনেও জানে না, নাকি জানার পরেও ধরে না? এগুলো কেমন? কার টাকা দিয়ে তারা চলে? মানুষের টাকা দিয়ে চলবে। বিপুল পরিমাণ মানুষ এই বিচার চাচ্ছে, না চাইলেও তো করতে হবে। মানুষ চাক আর না চাক, এটা অন্যায় কিনা বলেন? অন্যায় না? জুলুম। যদি কুকুর হত্যার বিচার হতে পারে, জেল হতে পারে, কোন পত্রিকার বিরুদ্ধে কিছু কথা বললে জেল হতে পারে, একজন মানুষকে জলজ্যান্ত হত্যা করে যে ওই কিলার কেন বিচার হচ্ছে না? কেন বিচার হচ্ছে না? গোয়েন্দা বিভাগের কাজটা কি বলেন? কি কাজ? তাহলে এরা কি অন্যের কথার গোলাম, অন্যের কথার গোলাম, অন্যের কথার দাস? তাহলে আমাদের রাষ্ট্র তাদের বেতন বহন করবে কেন? আমাদের রাষ্ট্র এদেরকে বেতন কেন দিবে? কি কাজ রাষ্ট্র বেতন দেওয়া? যাদের কথা শুনে তারাই বেতন দিবে। তারপরে আমাদের বাঙালি জাতি, এত মানুষ আমরা একত্রিত হয়েছি, বিচার সবাই চেয়েছে, কিন্তু সমাধান কি হয়েছে? হয় নাই। আস্তে আস্তে করে আমরা তাকে ভুলে যাচ্ছি। এখন আর তাকে মনে নেই। আমাদের হাদিকে, উসমান হাদিকে আর মনে নেই। এখন আর সব শেষ। আস্তে আস্তে মাস 2 মাস যাবে, এদেরকে আমরা ভুলে যাব সবাই। বিচার কই? এত মানুষের সমাগম কোথায়? কাকে বই করি আমরা? কাকে বই করি? আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি আর কয়দিন বাঁচবে বলেন? কতদিন বাঁচবে? উসমান হাদি সব কথা বলে গিয়েছেন, উনাকে অনেক কিছু কথা বলেছেন, এগুলো শোনা দরকার। কেন নিয়ে বিচার হচ্ছে না? ওই ব্যক্তি শহীদ হওয়ার আগে যে কথাগুলো বলেছে, কোনো দাবি নেই, শুধুমাত্র যেন আমার হত্যাকারীর বিচার করা হয়। কেন বিশ্বাসঘাতকতা কেন করেন? যে আমাদের দেশে আসলে এত কিছু হওয়ার পরেও কেন শান্তি আসছে না বলে? কেন আসবে না শান্তি? তাহলে বোঝা যায় গণতন্ত্রটাই ফেল, গণতন্ত্রটাই ফেল, ব্যর্থতা। আমি কুফর বলবো না, কুফর বলছে না, যদিও ফতোয়া আছে, এটাই ফেল। এই জন্য তাকে হত্যা করেছে গণতন্ত্র। এটা নিয়ে আলাদা বয়ান আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দাবি উত্থাপন করলাম, মাঝখানে যারা প্রতিবাদ করেছে এদেরকে হয়রানি করা হচ্ছে, এদেরকে মামলা দেওয়া হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে বিচার করবে দূরের কথা। বর্তমানে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে না জানেন? পোশাক পরিবর্তন করলে কি হবে? কলব তো পরিবর্তন হয় নাই, কলব তো আগেরটাই আছে। মুনাফিকি কলব আগেরটাই চলে, আগেরটাই আছে। আর পোশাকের কালারের মধ্যে একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। পোশাকের কালারটা কেমন হলো কেন? ওই রকম হলে কেন? অবশ্যই বোঝা যায় বাহির ইন্ধন হচ্ছে একই কালারের পোশাক। এগুলো দিয়ে কি বোঝায় মানুষকে? অন্য কালার তো হওয়া দরকার, অন্য কালার তো প্রয়োজন ছিল বা উপায় ছিল পরিবর্তন করলে, কিন্তু আমাদের পাশের রাষ্ট্রের পোশাক কেন? এগুলো ভাববার বিষয় যে ইসলামী রাষ্ট্রের যে সরহদ আছে, সীমান্ত আছে, ওটাকে রক্ষা করতে হবে। আর না হয় আমরা সবাই তাদের দাস হয়ে যাব।
আমাদের স্বাধীনতা সম্পূর্ণভাবে আমরা হারিয়ে ফেলব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিয়েই পারে শাসক হতে হবে। ক্ষমতা